আমাদের মূল কথা হলো যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচনটা হোক। তবে দুঃখের বিষয়, আমাদের প্রচার কার্য ব্যাহত করার জন্যে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ময়দানে কাজ করছে। হত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে 28শে জুন শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশের প্রস্তুতি বিবরণ দেওয়া হচ্ছে। আমরা প্রথমেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাহেকে চরমাইকে আহ্বান করে 24 সদস্য বিশিষ্ট একটা বাস্তবায়ন কমিটি গঠন করেছি, আর 12টা সাব কমিটি আমরা গঠন করেছি। প্রত্যেকটা সেক্টরে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি এটা সম্পন্ন হয়েছে, আর পুলিশের অনুমোদন এটাও সম্পন্ন হয়েছে। স্টেজের কাজ, সাজসজ্জার কাজ এটা চলমান আছে। পোস্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে। ঢাকা মহানগর, দক্ষিণ ও উত্তর সিটি সহ সারা দেশব্যাপী মাইকিং চলছে। মহাসমাবেশ সফল করার জন্য জেলা, মহানগর সহ সকল থানায় মিছিল হচ্ছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে যে সকল রাজনৈতিক দল জোরালো দাবি জানিয়েছে, সে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দকে মহাসমাবেশে উপস্থিত দাওয়াত দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। তবে দুঃখের বিষয়, আমাদের প্রচার কার্য ব্যাহত করার জন্যে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ময়দানে কাজ করছে। মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আমাদের যে প্রচার ব্যানার তা ছিঁড়ে ফেলানো হচ্ছে। আমরা দুঃখের সঙ্গে, পরিতাপের সঙ্গে, আফসোসের সঙ্গে বলছি, এত সুন্দর একটা আয়োজন। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা কর্মী, সদস্য, সমর্থক তারা সংঘাত পছন্দ করে না, বিশৃঙ্খলা পছন্দ করে না, শান্তিকামী একটা দল। তাই সুন্দর একটা আয়োজনকে ব্যাহত করবার জন্যে যারা চেষ্টা করতেছে, আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে। আমরা কাউকে দায়ী করতে চাচ্ছি না, আসলে আমরা তো প্রত্যক্ষ করি নাই। তা আমরা আমাদের ব্যানার, পোস্টার এগুলো হয়তো কেউ আমাদেরকে মনে করছে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এগুলো বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলছে। এটা আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে চাচ্ছি না, আমরা সতর্ক করতে চাচ্ছি যে এই জাতীয় বিষয়গুলো ভালো না। অতীতে যে রাজনৈতিক চর্চা হয়েছে এগুলো আমরা সামনে চাই না। আমরা এখানে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ চাই। প্রতিহিংসা, জিজ্ঞাসা এবং এই সমস্ত যাতে রাজনীতিতে কাজ না করে আমরা এটার প্রত্যাশা করি। নির্বাচনের সময়সীমা দেখুন, আমাদের এখানে একটা বড় দাবি হলো রাষ্ট্র সংস্কার। আমরা বলেছি নির্বাচন যেদিনই হোক তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুষ্ঠু, নিরপেক্ষ, ক্রেডিবল একটা নির্বাচন হতে হবে। তার আগে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। হ্যাঁ, সরকার একটা আগে সময়সীমা ঘোষণা করেছিল যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। আমরা সেটা বলেছিলাম যে হতে পারে, সমস্যা নেই। 2-1 মাস এদিক সেদিক হলেও যাতে নির্বাচনটা সঠিক হয়, নির্বাচনটা মিনিংফুল হয় এবং এই নির্বাচনের উপরে ভিত্তি করে একটা জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য একটা সরকার প্রতিষ্ঠিত হতে পারে। যেন ধরনের নির্বাচনের মধ্য দিয়ে একটি দুর্নীতিগ্রস্ত সরকার হলে ফেসিবাদী শক্তি আবার ফিরে আসার সুযোগ সৃষ্টি হোক, এটা আমরা চাই না। এই জন্যে আমাদের মূল কথা হলো যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচনটা হোক। সেটা ফেব্রুয়ারিতেও হতে পারে, তারপর 1-2 মাস পরেও হতে পারে। আমরা সুনির্দিষ্টভাবে সরকারকে কোনো ডেডলাইন দিতে চাই না।